কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। আজকের বিষয় কলমের গাছ। এখানে ঠাকুর প্রথমে নিজের আত্মপরিচয় দিয়েছেন, তারপরে কলমের গাছ প্রসঙ্গে বলেছেন, তাই পুরোটা একটু ধৈর্য সহকারে শুনবেন। রাম ও নারায়ণ রাম। 155 পার্ক স্ট্রিট, 22শে সেপ্টেম্বর 1967 সাল। পাশ্চাত্য বৈদিক সংঘের কয়েকজন পণ্ডিত শ্রী শ্রী ঠাকুরকে তাদের এক সভায় নিমন্ত্রণ জানাবার জন্য পার্ক স্ট্রিট বাড়িতে এসেছেন। তাদের সাথে ঠাকুরের মামাতো দাদা সুধাংশু মোহন ভট্টাচার্য এসেছেন। ঠাকুর সবাইকে সমাদরে আসন গ্রহণ করতে বলে সকলের খবরাখবর জানলেন। পণ্ডিতদের মধ্যে একজন ঠাকুরকে প্রণাম জানিয়ে সভার নিমন্ত্রণপত্র এবং তার সাথে উপহারস্বরূপ মহামহোপাধ্যায় কুঞ্জবিহারী তর্ক সিদ্ধান্তের লেখা সাংখ্য দর্শন বইখানি দিলেন। ঠাকুর বইটি হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখছেন। ঠাকুর উপহারস্বরূপ পাওয়া বইখানি কালিদাসকে দিয়ে যত্ন করে রাখতে বললেন। ঠাকুর বললেন, দর্শন শাস্ত্র নিয়ে একসময় ডক্টর মহেন্দ্রনাথ সরকারের সাথে অনেক আলোচনা হতো। উনি এবং ওনার স্ত্রী আমাকে খুবই ভালোবাসতেন। উনি তো একটা বইও লিখেছেন আমাকে নিয়ে, কি যেন নাম? কালিদাস বলছেন, শ্রীমৎ বালক ব্রহ্মচারী দর্শনসার। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। ডাক্তার মহেন্দ্রনাথ সরকার শঙ্করাচার্যের ভক্ত ছিলেন। শঙ্করাচার্যের দর্শনের উপরেই তিনি কাজ করেছেন। একদিন বললেন, আপনার এই তত্ত্বকে বুঝতে পারা সহজ নয়। আপনার কাছে শঙ্করাচার্যের মতো কয়েকজন থাকলে আপনাকে কিছুটা বুঝতে পারত। বোঝো, তিনি নিজে শঙ্করাচার্যের ভক্ত। তিনি এটা বললেন না যে আপনি শঙ্করাচার্যের সমতুল্য। উল্টে বলছেন, আমার কাছে নাকি শঙ্করাচার্যের মতো কয়েকজন থাকা দরকার ছিল। ডাক্তার মহেন্দ্রনাথ সরকার সাধারণ দার্শনিক ছিলেন না। দেশে বিদেশে তার যথেষ্ট সুনাম। আমাকে খুবই ভালোবাসতেন। কালিদাস প্রশ্ন করছেন, এখানকার দর্শন নিয়ে তোমার সাথে কি আলোচনা হয়েছিল? ঠাকুর উত্তরে বলছেন, আমি বলেছিলাম, দেখুন, এখানকার কোনো শাস্ত্র পড়ার সময় আমার হয়নি। শিশু বয়স থেকে বিশ্বের যে সুর নিয়ে আমি এসেছি সেই সুরেই আমি ডুবে আছি। আপনাদের মতো পাণ্ডিত্যের ভাষা হয়তো আমার নেই, কিন্তু বিশ্বের খনি থেকে অমূল্য রত্ন আমি তুলে আনতে পারি। সেই সুরে রয়েছে বিজ্ঞান, যুক্তি, গণিত। আমি অযথা ভাব উচ্ছ্বাসের কথা বলে সাময়িক বাহবা নিতে চাই না। এখানে যে যা বলে গেছে বেশিরভাগটাই কল্পনার উপরে, অনুমানের উপরে দাঁড়িয়ে বলেছেন। একটু নজর দিলেই বোঝা যায় যে সেখানে প্রত্যক্ষতার অভাব। যে জিনিসে প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতা থাকবে তার সুরই আলাদা। ধরো, কাউকে একটা ঘরে জন্ম থেকে বন্দি করে রাখা হয়েছে, তাকে কোনোদিন বাইরে যেতে দেওয়া হয়নি। সেই ঘরে ছাদের কাছে একটা ছোট জানালা আছে বাতাস যাতায়াতের জন্য। সেই জানালা দিয়ে বাইরের আকাশের খুব সামান্যই দেখা যায়। এইভাবে তাকে রেখে দেওয়া হয়েছে জন্ম থেকে। তার জীবনের ধারণের জন্য খাবারের ব্যবস্থা করা আছে, কিন্তু তাকে কোনোদিন বাইরে নিয়ে আসা হয়নি। এখন সেই ব্যক্তি বাইরের যেটুকু সংবাদ পায় সবটাই সেই ছোট জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে। মাঝে মাঝে নীল আকাশে একটু মেঘ দেখতে পায়। এখন সেই ব্যক্তি ওই সামান্যটুকু দেখে বাইরের বর্ণনা কিভাবে করবে? যে গাছের একটা পাতা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না,
তার পক্ষে কি পুরো গাছটার ছবি আঁকা সম্ভব? যে কোনোদিন পাখি দেখেনি সে শুধু পাখির ডাক শুনে তার চেহারার বর্ণনা করতে পারবে? ঠিক সেরকম এখানকার যত বড় বড় দার্শনিক সাধকদের তোমরা নাম শোনো, সবাই এক প্রকার বন্দি অবস্থায় আছে। সে বহির্জগতের বর্ণনা কিভাবে করবে? এখানকার দার্শনিকদের অবস্থাও সেই ঘরে বন্দি লোকটার মতো। কেউ ওই ছোট জানালা দিয়ে বর্ষাকালের মেঘে ঢাকা আকাশ দেখে বলে বসলো বাইরের আকাশের রং কালো। কেউ শরৎকালের আকাশ দেখে বলে বসলো যে আকাশের রং নীল। যে যখন যে সময় আছে সেই সময়ের মতো করে যেটুকু আভাস পাচ্ছে তার উপর ভিত্তি করেই সম্পূর্ণটার বর্ণনা করতে যাচ্ছে এবং তাতেই ভুল হয়ে যাচ্ছে। বাইরের যথার্থ চিত্র তো কেউ সঠিকভাবে তুলে ধরতে পারছে না। বাইরের অবস্থা কি এটা একমাত্র সেই যথাযথভাবে বলতে পারবে যে বাইরে থেকে সেই ঘরে প্রবেশ করবে, অর্থাৎ যে বন্দী নয়, মুক্ত পুরুষ। তাই একমাত্র জন্মসিদ্ধের পক্ষেই সঠিক সত্যের বার্তা দেওয়া সম্ভব, এখানকার কারুর পক্ষে নয়। কারণ যারা সত্যের সন্ধান দেবে তারা তো নিজেরাই বন্দী হয়ে আছে জন্ম মৃত্যুর ছকের মধ্যে। তারা তো জন্মাচ্ছে আর মরছে, আবার জন্মাচ্ছে আবার মরছে, এর বাইরে তো আর বের হতে পারছে না। তারা তো মুক্ত পুরুষ নয়, তাই তারা কিভাবে কোনো দিন বাইরে না গিয়ে বাইরের পরিপূর্ণ ছবিটা তুলে ধরতে পারবে? সেই জন্যই তাদের কল্পনার আশ্রয় নিতে হয়েছে এবং তার ফলেই আজকের দিনে বিভিন্ন ধর্মের মধ্যে এত বিবাদ। যিনি জন্মসিদ্ধ হয়ে এসেছেন তিনি যেহেতু জন্ম মৃত্যুর ছকের বাইরে থেকে এসেছেন, সেহেতু একমাত্র তার পক্ষেই বলা সম্ভব এই বিশ্ব প্রকৃতির সঠিক তত্ত্ব। এই অনন্ত মহাকাশের দর্শন একমাত্র তার পক্ষেই বলা সম্ভব, যথার্থ রূপে তুলে ধরা সম্ভব। তোমাদের ঠাকুর সেই শিশু বয়স থেকে অনন্ত বিশ্বের সেই সত্য সুরের বীণা অবিরাম বাজিয়ে চলেছেন। আমি চাই সে পরমানন্দের সুরে তোমাদেরকেও পৌঁছিয়ে দিতে। তার জন্যই এত পরিশ্রম করে চলেছি দিবারাত্র। তোমরা তো বুঝতে পারছো না আমি তোমাদের জন্য কি করে চলেছি। তোমরাও তো সেই ঘরে বন্দির মতো অবস্থায় পড়ে আছো। এখানকার একটু আনন্দেই তোমরা পাগল হয়ে যাচ্ছ। বাইরে যে এর অনন্ত কোটি গুণ আনন্দের মহাসাগর পড়ে আছে তা বুঝে উঠতে পারছো না। কারণ তোমাদের কোটি কোটি জন্মের অপরাধের যে বোঝা জমা হয়ে রয়েছে, সেই বোঝার তাপটাই তোমাদের সত্যকে বুঝবার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি দিবারাত্র একটা চিন্তাই করে চলেছি, কিভাবে তোমাদের কোটি কোটি জন্মের অপরাধের বোঝা পরিষ্কার করে সেই বন্দি দশা থেকে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর ছকের বাইরে তোমাদের নিয়ে ফেলা যায়। আমি যে তোমাদের কত বড় পরম বন্ধু তা তোমরা বুঝতে পারছো না। তোমরা সামান্য চাওয়া পাওয়ার কারণে আমাকে মান অভিমানের মধ্যে ফেলে দিচ্ছ। তোমরা যদি বুঝে নিতে পারতে এই বিশ্বতত্ত্ব, তাহলে আমার কাজটা উপলব্ধি করা তোমাদের পক্ষে সহজ হয়ে যেত। আমার এই কষ্টের কথা তো কাউকে বলতে পারছি না। আমি যে বিশ্বতত্ত্বের মহাসাগর থেকে এসেছি, সেখানে বিশ্ব প্রকৃতির কোনো আইনের অধীন আমি নই, কিন্তু দেহ নিয়ে এসে এখানে আমি আইন মেনে চলেছি। যতদিন দেহ নিয়ে থাকব ততদিন আমাকে এই আইন মেনে চলতে হবে। এটাকেই আমি বিশ্ব প্রকৃতির রেকর্ড বলে থাকি। এই রেকর্ড আমার ঠিক রেখে যেতে হবে। কোনো অবস্থাতেই আমি আমার এই লাইন থেকে সরে যাব না। তাতে তোমরা যদি আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাও, তাহলেও আমার কিছু করার নেই। তোমাদের খুশি করতে গিয়ে আমি আমার এই ইউনিভার্সের রেকর্ড নষ্ট হতে দিতে পারি না। এখন যদি তোমাদের খুশির কথা চিন্তা করে আমি কাজ করি, তাহলে
যেদিন তোমাদের বুঝ ফুটবে সেদিন তোমরাই আবার আমাকে বলবে, আমরা তো অবুঝ ছিলাম, তুমি কেন আমাদের মতো অবুঝের কথায় চলতে গেছো? তাই আমাকে আমার বিশ্বের আইনের পথেই চলতে হবে। এখন আমি রেকর্ডের মধ্যে আছি বলে তোমরা আমাকে যখন খুশি কাছে পাচ্ছ, কিন্তু যখন এই রেকর্ড শেষ করে যাব তখন এমন একটা সূক্ষ্ম চেতনার অবস্থায় চলে যেতে পারি যেখানে আমার নাগাল পাওয়া কারুর পক্ষেই সম্ভব নয়। কালিদাস প্রশ্ন করছেন, তুমি আমাদের ছেড়ে গেলে আমাদের কি হবে? ঠাকুর বলছেন, এখানে ছেড়ে যাওয়ার কথা আসছে না, আমি বলছি নাগালের বাইরে থাকার কথা। যেমন এখানে এক ব্যক্তি মারা যায়, এই যে তিলু চলে গেছে, দ্বিজেন চলে গেল, এই যাওয়া মানে তো একেবারেই চলে যায়নি, কোথাও না কোথাও তো ঠিকই তারা আছে। কিন্তু যেখানেই থাকুক না কেন, তোমরা তো তিলুকে বা দ্বিজেনকে এখন তোমাদের নাগালের মধ্যে পাচ্ছ না। এখন নাগালের মধ্যে পাচ্ছ না বলে যে ওরা নেই তা তো নয়, তারা ঠিকই আছে। তোমাদের ডাক ওরা ঠিকই শুনতে পায়, কিন্তু তোমাদের কাছে ধরা দেবার মতো করে আসতে পারবে সেরকম ক্ষমতা ওদের নেই, তাই আসতে পারছে না। বিলেতে তোমার যদি কোনো আত্মীয় থাকে, তুমি তো তাকে ইচ্ছা করলেই কাছে পেতে পারো না। পাসপোর্ট ভিসা করতে হবে, জাহাজের টিকিট কাটতে হবে, তারপরে সে আসতে পারবে। এখন এই পাসপোর্ট টিকিটের ব্যবস্থাটা হয় তাকে করে নিতে হবে, নয় তার হয়ে তোমাকে করে দিতে হবে। কাউকে না কাউকে তো করতে হবে, তবেই তার সাথে তোমার দেখা হতে পারে। ঠিক সেরকম যারা এখান থেকে চলে গেছে তাদের সাথে দেখা করার ব্যবস্থা করতে হলে হয় তাকে নয় তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে। এখন যে আসবে এবং যার কাছে আসবে দুজনেই যদি খুব গরিব হয়, তাহলে এই পাসপোর্ট টিকিটের ব্যবস্থা কিভাবে হবে? তাই তোমাদের কাছে তারা এসে দাঁড়াতে পারছে না, কারণ তাদেরও আসবার মতো পুঁজি তৈরি হয়নি। তোমাদেরও এমন পুঁজি নেই যে সেই পুঁজি দিয়ে তাকে আনার ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে এটাই বলতে হবে যে তারা ঠিক আছে, তবে তোমাদেরও নাগালের বাইরেই থেকে যাচ্ছে। আমি যখন চলে যাব, আমি ইচ্ছা করলেই আমার পুঁজি ব্যবহার করে তোমাদের সাথে এসে দেখা করতে পারবো। কিন্তু কারুর সাথে যদি আমি ইচ্ছা করে দেখা করি, তখন যে পেল না সে দুঃখ পেতে পারে। যেমন আমি যদি শিবপুরে রায়ের সাথে দেখা করে আসি, তাহলে কালিদাস দুঃখ পেতে পারে, ঠাকুর আমাকে দেখা দিলেন না। তাই তখন আমার এই ইচ্ছাটা আমি আমার হাতে না রেখে তোমাদের ডাকের উপরেই ছেড়ে দেব। যে আমাকে ডেকে নিয়ে যেতে পারবে তার কাছেই আমি যাব। কিন্তু এখন যেভাবে আমাকে পাচ্ছ, 4 আনা 8 আনা খরচা করে যখন খুশি পার্ক স্ট্রিটে এসে দেখা করতে পারছো, সেরকম হবে না। আমি এই মহাকাশের মহাচৈতন্যে যেখানে মিশেছিলাম, সেই সুরের মধ্যেই আমার সত্তা মহাকাশ হয়ে লীন হয়ে থাকবে। এখনকার মতো তোমরা সহজে আমার নাগাল পাবে না। তোমাদের নাগালের বাইরে বলে যে আমি নেই তা তো নয়, আমি সদা সর্বদা ঠিক থেকে যাব। এই যে ধূপকাঠিটা একটু আগেও জ্বলছিল, তখন তো ধোঁয়া দেখা যাচ্ছিল, সবাই গন্ধও পাচ্ছিল। কিছুক্ষণ আগে নিভে গেছে, এখন ধোঁয়াও দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধ এখনও কিছুটা পাওয়া যাচ্ছে। আরও কিছুক্ষণ পরে গন্ধটাও পাওয়া যাবে না, কিন্তু তাই বলে কি গন্ধটা পুরোটাই চলে গেছে? তোমাদের নাকের নাগালের বাইরে চলে গেলেও খুব সূক্ষ্ম আকারে তখনও কিছুটা গন্ধ এই বাতাসে মিশে থাকবে। তুমি হয়তো তখন সেই গন্ধ পাচ্ছ না, কিন্তু এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী আছে যে সেই ধূপের গন্ধ তখনও পেয়ে চলেছে। সেরকম আমার চেতনাটাও আমার দেহ ছেড়ে চলে যাওয়ার পর পরিপূর্ণ জাগ্রত অবস্থাতেই থাকবে এখনকার মতো, কিন্তু এমন সূক্ষ্ম আকারে চলে যাবে যে তোমাদের নাগালের বাইরে থাকবে। তোমাদের মতো করে দেখা দিতে হলে অনেকটা স্থূল আকারে নেমে এসে তবে দেখা দিতে হবে।
বাষ্পটা এমনি দেখা যায় না, যখন সেই বাষ্পই বরফ আকারে রূপ নেয় তখন তাকে দেখাও যায়, স্পর্শও করা যায়। এটাও অনেকটা সেরকম। তাই তোমাদের সাথে আমি ঠিকই থেকে যাব, কিন্তু তোমরা এখন যেভাবে আমাকে দেখছো সেভাবে মাঝে মাঝে আমার দেখা পেলেও সব সময় পাবে না। এটা শুধু তোমাদের ক্ষেত্রেই সত্য না, এটা যারা এই ইউনিভার্সে খুব বড় বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রেও সত্য। আমি যেহেতু তাদের চেতনারও অনেক উঁচুতে, অনেক সূক্ষ্মে, ফলে তারাও খুব সূক্ষ্ম অবস্থাতে অবস্থিত হয়েও আমার নাগাল পাবে না। বেদবাণী বললেন। তারপর বলছেন, আমার চেতনাটাকে এই বিশ্বে শূন্যবোধ বলা হয়েছে। যারা খুব উঁচুতে উঠে গেছে, খুব বড় বড় হয়ে গেছে, তারাও আমার অস্তিত্বের নাগাল পেয়ে উঠছে না, কারণ যে সূক্ষ্মতায় তাদের অস্তিত্ব থাকে আমার অবস্থান যে তারও উপরে, ফলে তাদের অস্তিত্বই বিঘ্নিত হয়ে পড়েছে। যে বিষয়বস্তু দিয়ে জলের অণু তৈরি হয়েছে সেই বিষয়বস্তুকে গ্রাহ্যে আনা জলের পক্ষে সম্ভব নয়, কারণ জল সেই অবস্থাতে গেলে সেটা আর জল থাকে না, অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়। এখন নিজের অস্তিত্বই যদি না থাকে তাহলে আর কাকেই বা ধরবে, কার ধ্যানই বা করবে? এই চিন্তা থেকেই তো কলমের গাছের ভাবনা এসেছে। এই কলমের গাছ হয়ে যে আসবে সে সর্ব অবস্থাতেই আমাকে তার নিজের নাগালের মধ্যে আনতে পারবে। যত সূক্ষ্মেই আমি চলে যাই না কেন, এমন একটা সূক্ষ্মতম অবস্থা আসতে পারে যার নাগাল হয়তো কেউই পাবে না। সেখানেও সে স্বমহিমায় থেকে আমার সাথে আদান প্রদানে থেকে কমিউনিকেশন চালিয়ে যেতে পারবে। যারা দেবতা হয়ে গেছে, কলমের গাছ জন্ম নেবে তাদের ঐকান্তিক ইচ্ছাতেই। পাহাড়ে যারা কাজ করে চলেছে তারাও তো হাত জোর করে বসে আছে ওর জন্য। 1938 বা 1939 সালে গ্যাংটক ছাড়িয়ে পাহাড়ের দিকে গিয়েছিলাম। সেইবার ফিরে এসে চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলাম। সেখান থেকে সীতাকুণ্ড হয়ে মেসোমশাইয়ের বাড়ি চট্টগ্রামে এসেছি। আমার সঙ্গে তখন চন্দ্রনাথ পাহাড় থেকে একজন শিবের ভক্ত সাথে সাথে এসেছিল। ওদের বলেছিলাম আমার সন্তান পৃথিবীতে বড় বড় যোগের কাছে পূজা পাবে। এখানে সবাই কাজ করে, কিন্তু ও যেটা করবে সেটা আর কেউ করতে পারবে কি না আমার জানা নেই। ওর কাজ হবে আত্মজগতের কাজ, বাস্তব জগতের কাজ। যা তোমাদের বোধে আসে সেরকম কাজে আমার ওকে রাখার একেবারে ইচ্ছে নেই। এখানকার সামান্য বুদ্ধি দিয়ে হয়তো তোমরা ওর নাগাল পেয়ে উঠবে না। ওর সামান্য খুশিতে বহু যোগী এবং সাধক এই অনন্ত বিশ্বের অনেক অজানা মহামূল্যবান আশ্চর্য পরম সম্পদের সন্ধান পেয়ে যাবে। ওর খুশিতে আমিও হস্তক্ষেপ করব না। নিজের সন্তান বলে বলছি না, আমার সেই সন্তানের সান্নিধ্যে যারা আসতে পারবে তারা বিশেষ ভাগ্যের অধিকারী। এইভাবেই আমি বিষয়টাকে দেখি। পাহাড়ে যারা আইনের কারণে আমার কাছে আসতে পারল না, তারা অধীর আগ্রহে আমার সেই সন্তানের আসার পথ চেয়ে বসে আছে। সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু দেখো তো সেই সূর্যের আলোয় যে আলোকিত চন্দ্র, তার দিকে তো কি সুন্দর তাকিয়ে থাকা যায়। রাতের বেলায় যখন সূর্যের আলো থাকে না তখন চাঁদের মাধ্যমেই সূর্য তার আলো দান করে। আমার সন্তানও আমার আলোতে আলোকিত হয়ে পাহাড়ের যোগীদের সেই পরম তত্ত্বের আলো দান করবে। তারা পূজা করে তাকে বলবে, এই গভীর রাত্রিতে আমরা আশা করছি ভোরবেলা সূর্যের দর্শন পাব। কিন্তু যতক্ষণ না সেই সূর্যের দেখা পাচ্ছি ততক্ষণ তার সেই পরম আলোর সন্ধান তোমার থেকেই আমাদের নিতে দাও। তুমি তো চাঁদ হয়ে
সেই সূর্যকেই বুকে বহন করে নিয়ে চলেছ। আশা আমরা রাখছি ভোর হবে, সূর্য উঠবে, কিন্তু সেটা যে কবে হবে সে তো আমাদের জানা নাই। এত হাজার হাজার জন্ম ধরে তো অন্ধকারের মাঝেই কাটিয়ে চলেছি। বহু যুগ পরে যখন আলোর সন্ধান পেয়েছি, তখন দয়া করে তার থেকে আমাদের বঞ্চিত করো না। শ্রী শ্রী ঠাকুর এই সময় একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। বলছেন, বহু হাজার সাধকের এবং যোগীদের, এমনকি দেবতাদের আকুল আরতি শুধু এই পৃথিবীরই না, অন্যান্য জগতেও তাদের আকুল ডাক কিছুদিন ধরেই বুকে এসে বাড়ি খাচ্ছে। তোমরা আমাকে একটু বুঝতে চেষ্টা করো। এখানেই শেষ। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগদর্শন।